বাজার আসতেছিলাম, এই তো খড় কি পরিমাণ আটকিছে ভাই। খড় একদম বের করো। ও প্রান্ত কি বানিয়ে মারবে? মাথা নষ্ট। ওই আসতে গাই সিরিয়ালটা দেখো, মাথা নষ্ট। খড়টা বের করতে হবে, গিয়ে শিফট হইতেছে না। আল্লাহ কত দূরে আটকে। গাইস চলো এখন আমরা আবারও যাব। তেল ধরে নাই দুইজন ভাই, পারাপারি করে হুইলি মারতেছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন গাইস। প্রায় 14 দিন পর ভিডিও আসতেছে, কারণ বর্তমান ভিডিও বানাতে ভালো লাগে না, ভিউ অনেক কম আসতেছে, জানি না কেন, এই জন্য ভিডিও রেগুলার আসতেছে না। তো গাইস আজকে সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজাদার একটা ভিডিও হতে চলেছে, কারণ লং রাইডে যাচ্ছি, তাও ভাই প্রায় 50 কিলোমিটার উপরে যেতে চলেছে। তো অবশ্যই গাইস সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তবে চলো মেন রাস্তায় আবারও কাঁচা। প্রথমে হুইলি শুরু করে দিলাম। আরে ভাই গাইস সব থেকে বড় সমস্যা আজকে খড়, রাস্তার মাঝখানে প্রচুর খড় আজকে, এটাই আমাদের বড় সমস্যা। টাকাটা একটু টাল হয়েছে, ঠিক করা উচিত ছিল আমার। ভাই এক্ষুনি লাগাই দিতাম। গাইস রাস্তার মধ্যে প্রচুর খড়, আমরা তো ভালো রাস্তা আসলাম কেবল, কিন্তু এতক্ষণ বাজার রাস্তা ছিলাম, এই তো খড় কি পরিমাণ আটকিছে ভাই। খড় একদম বের করো। আমারও আটকিছিল, আমি এগুলো বের করছি। চলো যাওয়া যাক। প্রথমে শুরু করে দিছে, একটু কম মারিও, কারণ বর্তমান প্রচুর গরম। ও আসছে ভাই হুইলি থামতে আছে না, লম্বা সারি দেখো না। লেটস গো। ইয়ে চেক করো গাইস, ম্যানুয়াল আফটার ভেরি লং টাইম। ভাই যে ম্যানুয়াল হইতাছে, আল্লাহ বলার বাইরে। আচ্ছা গাইস তোমাদেরকে তো এখন বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি মূলত সুকান দিঘি। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি গিয়েছিলাম মনে হয়, আই থিঙ্ক। হ্যাঁ 2 বছর আগে যাওয়া হয়েছিল, প্রায় 2 বছর পর যাচ্ছি। তখন আমি আর আলম বাসা ছিলাম আর কি। তখন ওই সময় আমার আগের সাইকেলটা ছিল, নতুন স্টান সাইকেল নিয়ে পরের দিন মনে হয় বা 2 দিন পরেই গিয়েছিলাম। এই একটা জিনিস দেখো, আজকে এরা সবাই সেম টি শার্ট পরেছে, আমি আর প্রান্ত বাদে। আমার ছিল, কেন যে পড়লাম না, একটু অলসতার কারণে পড়ি নাই। এখন আফসোস হইতেছে, এই খড়ের কারণে প্রচুর ঝামেলা হবে আমাদের জন্য। ধন্যবাদ ব্রো, ভিডিও দেখে। হুইলি মারি গাইস, আজকে কিন্তু লং হুইলি মারবো না, এখনো পরে মারতাছি, কারণ সমস্যা আছে। সমস্যা একটাই, হাবিয়ে যাব গরম, যেহেতু অনেক দূর যাচ্ছি। এ গাইস এই যে দেখো একটা আইফোন 12, এটা কে নিয়েছি জানো? ফিরোজ ভাই, বড় লোক, টাকা পয়সা হয়ে গেছে, আইফোন ব্যবহার করে, মাথা নষ্ট। আইফোন 12 নতুনের মতো লাগতেছে তাই না, ইউজ নিছে। যাই হোক এখন থেকে ওর ভিডিও আরো ভালো হবে আশা করতেছি। অবশ্যই তো হবে। নাও আমারটা হচ্ছে আইফোন 12 প্রো, এটা 12। ও প্রান্ত কি বানিয়ে মারবে? মাথা নষ্ট। কি বানিয়বটা, ওই দেখো গাইস, মাথায় নষ্ট। প্রান্ত বানিয়বের কিং বলা চলে আমাদের টিমের। অবশ্যই প্রান্ত বানিয়ব আবারও মারবে। অসাধারণ বানিয়ব। ভাই এরা তো স্ট্যান্ড করা শুরু করে দিছে, ম্যানুয়াল কি হলো, ম্যানুয়াল মারতেছে, এই জায়গায় এসে ব্রেক দিতেছে। গাড়ি সর্বোচ্চ 40, আমরা চালাইতেছি 40। ম্যানুয়াল ওই আসতে এই তার একজন এসে গেছে, দাঁড়াও। আসতে সাবধান। এই তো আলহামদুলিল্লাহ, বহুত দিন বাদ গাইস, লাস্ট র্যালিতে মনে হয় মিট আপ হয়েছিল সবার সাথে। গাইস সাইড নাও, কোনো রিস্ক নেওয়া যাবে না গাইস। যেহেতু বুঝতেছি না এত জাম কেন, এমনি হলো তো এরকম।
গাইস আমি বুঝতে পারছি না রে ভাই, সেকেন্ডে সেকেন্ডে এত ট্র্যাক যাইতেছে, এমনি হলে রাস্তাটা ফাঁকা থাকে। বুঝতে পারছি না কিছু। এই জায়গায় দেখো ভাই, আরে ভাই ধর এদের ভাই, এই কারণে আমরা পাইতাছি না স্ট্যান্ড করতে ঠিক মতো, আর খুবই রিস্ক এই ট্র্যাকগুলা। ভাবতাছি একটু স্ট্যান্ড করবো, সেটারও সুযোগ থাকতেছে না। Yo! এটা অন্য রাস্তা দিয়ে আসা যায় না, গুগল ম্যাপে ফলো করবে এরপর আসার সময়। হ্যাঁ গাইস, অলরেডি চলে এসে গেছি আমরা মহিন্দানগর বাজার। এখান থেকে আরও বেশ কিছু দূর যেতে হবে, মোটামুটি আরও অলমোস্ট নগরী এলাকা চলে এসে গেছি আমরা, নগরী। ওকে গাইস, ফাইনালি আমরা মেন রোড থেকে এখন লোকাল রোডে পৌঁছে গেছি, কারণ মেন রোডে প্রচুর প্যারা হইতাছে। লোকাল রোডগুলাই চুজ করা সব থেকে উত্তম হইলো আমাদের জন্য। ইয়ো 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 ইয়ো, হাই হাই, उठाई तो ड्रिप, क्या है ड्रिप मार रहा है आस्ते। लो लो ক্যামেরা দিয়ে মনে চোখে দেখছে হয় ওই রকম করে বলতেছে, বোঝো নাই? সাইড না গাইজ, আমরা হুইলি মারতাছি। হ্যাঁ ওকে গাইস, ফাইনালি সুকান দিঘি চলে এসে গেছি। ওই যে গাছ দেখা যাচ্ছে, এখান থেকে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না আলট্রা ওয়াইডের কারণে, বাট আর মাত্র 1.5 কিলো বা 1 কিলোমিটার সর্বোচ্চ। আসতে এক্ষুনি ছাগল মাইরা দিত ভাই, মারিস না, জরিমানা দিয়ে চলে যেতে হবে। আবার খড় বা পল আমাদের গ্রাম ভাষা। সবাই সামনে দাও তো, সবাই সামনে দাও। কি একটা অবস্থা, আলম বাসা আগায় না কে? ওরে আর আসতে রে, কোন দিকে কে ঢুকিয়ে দিতেছে কিছুই বুঝতেছি না। হাই হাই, আরে তুই আবার কোন দিকে? হ্যাঁ গাই, সিরিয়ালটা দেখো, মাথা নষ্ট। কতজন হবে? 8 জন না 7 জন? 7 জন, জাস্ট অস্থির। এ আছে, আমরা যাচ্ছি এতটুকুই। এই দিক দিয়ে বের হওয়ার কথা ছিল, আমরা এইদিকে ঢুকলাম। কি আল্লাহ, কি বলবেন খড় প্রান্ত, কিছু বলো। বাতি গাইস, ধান কাটার মৌসুম, তো ধান থাকবে, বললে লাভ নাই। ওহ কি পরিমাণ রোদ, মাথা নষ্ট। আমরা এসে গেছি আর মাত্র 200 মিটার কাছে মনে হয়। তুমি সামনে দাও। চলো গাইস, ডাউন হিল একটু হালকা। এই রাস্তা আমার ফেভারিট, এইরকম ভাঙাচোরা। মানুষ এইগুলোতে কেন যে ভয় পায় আমি বুঝি না। আর ফেভারিট রাস্তা ডাউন হিল। খড়টা বের করতে হবে, গিয়ে শিফট হইতেছে না। আল্লাহ কত খাবার। হ্যাঁ হাই হাই, তো গাইস এটাই হলো সবচেয়ে বড় একটা ঝামেলা। আমার সাইকেলে নাই, আমি একদম একবার তাই তো বলি, চেন স্লিপ করতেছে কেন আমার। আস্তে পজিশন নাও আগে। এই সবাই আসো, সবাই রেডি গাইস। ও ভাই হুইলি মারতেছে, হুইলি গাইস। এইরকম রাস্তা, হায় রে আল্লাহ, এত সুন্দর রাস্তা। ওহো, ও অসাধারণ ভাই। মেকানিক্যাল ব্রেক দিয়ে হুইলি মারতেছে, আর তোমরা বলো যে ভাই অয়েল ব্রেক ছাড়া আমি হুইলি মারতে পারি না। এর কিন্তু অয়েল ব্রেক নাই, অয়েল ব্রেক ছাড়াই সে সামনের চেকার তলি চালাইতেছে। এই জায়গাটা সেই গাইস, আমরা এই দিক দিয়ে দাঁড়াবো না, কারণ রোদ আছে প্রচন্ড। রোদ খেলে আর বলবো না। আমরা ওই যে ছায়ার দিকে যাব। হ্যাঁ, এখানে তো ফুল নাই একটাও দেখতেছে। ও পদ্ম, পদ্ম, পদ্ম ফুল গাইস, পদ্ম। ভাবছিলাম শাপলা, বাট পদ্ম। হুইলি হুইলি, ইয়ো গাইস, হুইলি মারতেছে এই দেখি। ওই জন্য তো এইদিকে আসলাম, ভালো এইদিকে ক্লিয়ার ভিউ আছে। গাইস আমার অবস্থা খারাপ হয়ে গেছে এই ক্যাব দিয়ে। ক্যাবটা এত পরিমাণ চিপা, মাথা ব্যথা করতেছে এখন। এখানে কিছুক্ষণ থাকবো, তারপর আবার রওনা দিতে হবে বাসার দিকে। ওকে গাইস, এই সেই সুকান দিঘি, 2 বছর আগে যারা দেখছিলা, আবারও সেই পুকুরের মাঝখানে। ভাই নাম সুকান, কিন্তু এখানে তো প্রচুর পানি, কিছুই তো বুঝলাম না। গরম লাগছে, একটু নামি। আর ওইদিকে প্রান্ত আর মিলন ভাই ভুরার মধ্যে বা ভেলা, যেটাকে
বলে, ওই যে ভেলার মধ্যে উপরে বসে আছে, প্রায় 1.5 কিলোমিটার হবে মানে ঘুরতে গেলে, এত বিশাল। এই যে ভাই ভেলার মধ্যে, এটা এখানকার স্থানীয় লোকের মনে হইতেছে। গাইস চলো এখন আমরা আবারও যাব, এখান থেকে রওনা দিলাম বাড়ি বিলি, কিন্তু এখন বাড়ি যাব না। অবশ্যই গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্নান করতে করতে যাবো, কারণ এখন হবে মজা, এতক্ষণ তো স্নান করি না ওইরকম করে। ভাই বলতে বলতে স্নান শুরু করে দিছে, এই একটু জন্য পড়েন। ডাউন হইতাছে, ওরে কে পুরি দিলে, হয়ে হয়ে ডাউন হইতাছি। গাইস আবারও সেই খড় ভাই বলতে বলতে, এখন আমি উগলি তো সেরাই করি, আশা করি আটকিবে না। তেল ধরে নাই, সৌগুলো তো কি পরিমাণ গালি দিল, কিন্তু রিয়াকশন গুলো সেই ছিল, মানে হঠাৎ অন্য লাগে না, কয় মরবে এইভাবে বলতেছিল। জয় হো। আমি আবার একতেরিয়া করে হুলি মারতাছি কেন কিছুই বুঝতেছি না। টু 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 যাচ্ছি আমরা। নিকাল ऑफ रोड। खतरनाक बे ना, एक सीरियल ना सीरियल সিরিয়াল ভাই আমারও ভালো লাগতেছে। হ্যাঁ বাটার স্মুথ সাইকেলে সেই লাগে। ওকে গাইস আই থিঙ্ক লাস্ট উইলি একটু পর আবারও ট্রাই করবো পানি খাওয়ার পর। সাইড দাও, বাজার তো থামবো। বাজার মসজিদটা কোথায়? হবে না এ ভাই, দুইজন ভাই পাড়াপাড়ি করে হুইলি মারতেছে। দাঁড়াইবে কোথায়? এ কোথায়? ওকে গাইস আমরা পানি টানি খাওয়া শেষ করলাম, আবারও রওনা দেবো কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। চলো গাইস এখন বাজে 6টা আর সময় আছে 40 মিনিট। আশা করতেছি 40 মিনিটে মোটামুটি অনেক দূর জায়গায় যেতে পারবো। এক সিরিয়ালে সবাই থাকো ভাই, কখন ঝামেলা হইতেছে মেন। গাইস আমরা এখন এয়ারপোর্টে এসেছি, এভিয়েশনে। প্রান্ত কই ভাই? পানি মারতেছে কেসে হো ভাই বিমান। গাইস আগের সময় মনে আসছিলাম, হে আমি দেখি নাই এটা লাভ দিয়ে পারা কোনো ব্যাপার হইলো। অনেক পুরাতন মডেলের কয়েকটা ফাইটার বিমান, জেট সিরিজের আই থিঙ্ক। নামাইতে আবার কি লাগছে? আমি তো লাফাইতে চাইতেছি। হইতে আসে না, ব্যালেন্স আসতে আসে না। চলো আরো না ফাই গাইস, ইয়া চেক করো ম্যানুয়াল। ইয়া পার করছি। প্রান্ত কই? ইয়ে গাইস জায়গাগুলো অস্থির। ছোট রাইডার প্রান্ত কি মারবে? ওরে টাকা খুলে যাবে, মাথা নষ্ট।
तो गाइस ये था आज का वीडियो भाई वीडियो कैसा लगा वो भी जरूर कमेंट से करना है অনেক দূর যাই हाँ लीन लीन ना पागला से